এই যে আমরা দিনরাত ফেসবুক স্ক্রল করি, ইউটিউব ভিডিও দেখি বা বন্ধুদের মেসেজ পাঠাচ্ছি, এই সব কিছু বোধহয় আমাদের মাথার উপরের ওই মহাকাশের স্যাটেলাইট দিয়ে হচ্ছে। কিন্তু সত্যিটা হলো স্যাটেলাইট মাত্র 4% ইন্টারনেট হ্যান্ডেল করে। বাকি 96% ইন্টারনেট কিন্তু আকাশ থেকে আসে না, আসে আপনার পায়ের নিচ থেকে, একদম সমুদ্রের তলদেশের ঘুটঘুটে অন্ধকার থেকে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডেটা নেওয়ার জন্য সমুদ্রের নিচে প্রায় 14 লক্ষ কিলোমিটারের লম্বা তার বিছানো আছে। এগুলোকে বলা হয় সাবমেরিন কেবল। অবাক করার মতো বিষয় কি জানেন? এই তারগুলোর ভিতর দিয়ে কোনো কারেন্ট বা তড়িৎ যায় না। এর ভিতর দিয়ে আপনার পাঠানো মেসেজ, ছবি আর ভিডিও আলোর গতিতে লেজার লাইট হয়ে ছুটে চলে। আপনার আমার মাথার চুল যতটা চিকন, এই কেবলের ভেতরে কাঁচের পাইপগুলো ঠিক ততটাই সূক্ষ্ম। কিন্তু বাইরে থেকে এটিকে হাঙরে কামড় কিংবা পাথরে আঘাত থেকে বাঁচাতে লোহার কয়েক স্তরে বম পরানো হয়। এবার ভাবুন বাংলাদেশ কিভাবে এই জালে জড়ালো। বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে বিশাল দুইটি প্রধান কেবল এসে সোজা ঢুকেছে আমাদের কক্সবাজার আর কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে। এগুলোকে আমরা চিনি SM-4 এবং SM-5 নামে। এই স্টেশনগুলো হলো ইন্টারনেটের মেন গেটওয়ে। এখান থেকে মাটির নিচ দিয়ে হাজার হাজার কিলোমিটার তার বিছিয়ে ইন্টারনেট পৌঁছে দেওয়া হয় দেশের বড় বড় ডেটা সেন্টার এবং মোবাইল অপারেটরদের টাওয়ারে। আর সেই টাওয়ার থেকে একদম তারবিহীন বা ওয়্যারলেস সিগন্যালে কয়েক মিলি সেকেন্ডে ডেটা চলে আসে আপনার হাতের স্মার্টফোনে। অর্থাৎ আপনি যখন কোনো লিঙ্কে ক্লিক করছেন, আপনার রিকোয়েস্ট বঙ্গোপসাগরের তলদেশ হয়ে কয়েক সেকেন্ডে আমেরিকা বা সিঙ্গাপুরের সার্ভারে গিয়ে আবার ফেরত চলে আসছে। গল্পের টুইস্ট আসে তখন যখন সমুদ্রের নিচে এই লাইফলাইন ছিঁড়ে যায়। কোনো বড় জাহাজের নোঙর লেগে, ভূমিকম্পে কিংবা মাঝে মধ্যে কৌতূহলী হাঙরের কামড়ে যদি এই তার ড্যামেজ হয়, তখন কি হবে? পুরো দেশের ইন্টারনেট কি বন্ধ হয়ে যাবে? এখানেই এন্ট্রি নেয় স্পেশাল কেবল রিপেয়ার শিপ। সমুদ্রের হাজার ফুট নিচে তো আর মানুষ গিয়ে কাজ করতে পারবে না, তাই জাহাজ থেকে রিমোট কন্ট্রোল রোবট পানির নিচে পাঠানো হয়। এই রোবটগুলো সমুদ্রের তলদেশে তারের কাটা অংশ খুঁজে বের করে এবং লেজার দিয়ে নিখুঁতভাবে জোড়া লাগায়। এই পুরো প্রক্রিয়াটি করতে এক একটি জাহাজের প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তার যদি ছিঁড়ে যায় তাহলে পুরোপুরি ইন্টারনেট বন্ধ হয় না কেন? কারণ বাংলাদেশের কাছে ব্যাকআপ আছে। একদিকের তার কাটলে সরকার ভারতের মাটির নিচ দিয়ে আসা টেরেস্ট্রিয়াল কেবল ITC দিয়ে ইন্টারনেট চালু রাখে। তবে সুখবর হলো বাংলাদেশ এখন তার 3 নম্বর সাবমেরিন কেবল SM-6 যুক্ত করার কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। এটি চালু হলে আমাদের ইন্টারনেট স্পিড আর ব্যাকআপ দুটোই ডাবল হয়ে যাবে। তো পরের বার যখন আপনি ইন্টারনেটে কোনো ভিডিও লাইক দেবেন, মনে রাখবেন সেই লাইকটি কিন্তু মহাকাশ থেকে নয়, বরং সমুদ্রের নিচে থাকা লাখ লাখ কিলোমিটার কাচের তারের ভেতর দিয়ে আলোর গতিতে আপনার হয়ে ড্রাইভ দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান।